হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো আমরা কোথায় চলে এসেছি, মাঠে চলে এসেছি। তো হঠাৎই চলে এলাম সকাল সকাল মাঠে, সব বোনরা মিলে ঘুরতে। ওখানে দেখো এই যে বোনরা আছে সবাই। তো আমাদের জমিতে এসেছি, আমাদের জমিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো আজকের ওয়েদারটা এতটা মেঘলা, চারিদিকে কি হাওয়া, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এখানে এসেছি হচ্ছে এই যে সর্ষা ফুলের বাগানে। ওয়াও, কি দারুণ লাগছে, দেখো কি সুন্দর লাগছে বলো। ওয়াও, কি দারুণ লাগছে। আমরা এখানে কয়েকটা ভিডিও করেছি আর সেই সুন্দর লাগছে জায়গাটা। তো কি সুন্দর দেখো, সর্ষা ফুলগুলো একদম হয়ে আছে, আমার তো বেশ ভালো লাগছে। তো এখানে একটু ছবি মানে ভিডিও করতে এসেছিলাম। খুব সুন্দর দেখো জায়গাটা, কি দারুণ লাগছে না? তো সর্ষা ফুলের কাছে চলে এসেছি। আর এদিকে দেখো গম, এগুলো হচ্ছে লোকের জমি। তো এখানে আমরা এসেছি ভিডিও করতে, তো করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে, এখন আমরা সর্ষা ফুলকে টাটা করে যাচ্ছি বাড়িতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মাঠে, আমাদের জমিতে কি কি লাগিয়েছে। তো অনেকবার আমি আমাদের জমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে উঠবো কি করে বাবা গো, একদম বাবা পেরেছি উঠতে। তো দেখো কতটা নিচা, এই জায়গাটায় নামছিলাম, এখান থেকে উঠলাম, পড়েই যাচ্ছিলাম। তো আমাকে দেখে হাসতে, ওই দেখো। তো এটা হচ্ছে আমাদের জমি, এখানে দেখো লাগানো হয়েছে হচ্ছে ভুট্টা লাগানো হয়েছে। আর ওখানে দেখো ওরা ওই ছোটো ছোটো যে বনবোর কী যেন বলে না, বনবোর, তো ওগুলো খাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বনফুল। তো চলো, আমার না প্রচুর জোকের ভয়। তো একটু পরপর খালি দেখছি যে জোক টোক ধরেছে নাকি। আমরা সবাই ভয় করি এখানে, যারা যারা আছে সবাই জোকের খুব ভয় করি। তো দেখো ভুট্টা লাগিয়েছে এই দেখো আমাদের মাঠে। আর হচ্ছে লাগিয়েছে হচ্ছে আলু, ওই যে ওখানে আলু লাগিয়েছে। আলু এখনো হয়নি, ওই যে পুকুরের ধারে ওখানে আলু লাগিয়েছে। আলু এখনো হয়নি অবশ্য, কেবল নতুন গাছ লেগেছে। আর ওইদিকে হচ্ছে মসুর কালাই লাগিয়েছে। আর চলো ওদিকে ওরা কী করছে দেখে আসি। আর ওই যে আমার একটা দিদির মেয়ে, আমরা মানে সবাই মিলে এসেছি মাঠে ঘুরতে। কি মনে হলো, সকাল থেকে বেশ ভালো লাগছে না? এখন তো 1টা বাজে, ওয়েদার দেখে মনে হবে না যে এখন 1টা বাজে। চলে এসেছি মাঠে। কতগুলো পারলি রে? আমায় কয়টা দে। তো এখানে এর আগেও আসছি আমরা, এখানে বোর নিতে আসি, যখন বোর হয় তখন বোর পাড়তে আসি। এখন তো বোর হয়নি, কেবল গাছে ছোটো ছোটো হয়েছে। দেখো কি জঙ্গল, এগুলো কিন্তু শিয়াল থাকে। তো দেখো মসুর ডাল লাগিয়েছে, মসুর কালাই। এই দেখো এখানে মসুর কালাই লাগিয়েছে। ওই দেখা দেখা দিকে দেখি। তো চলো দেখাই তোমার। তো এই দেখো এখানে, এই দেখো কতগুলো পেরেছে, দেখো পাকা পাকা, এগুলো পেকে গেছে। কই সত্যি? হ্যাঁ, এদিকে এদিকে মসুর কালাই, এদিকে যা, সাইড দিয়ে যা। গুনগুন থাক, ওই পকেটের মধ্যে ঢুকাচ্ছে। থাম দেখাই। এই দেখো কত গাছে হয়ে আছে। ওয়াও, সেই তো। এই দেখো এই দেখো এই দেখো কত পাকা পাকা। এগুলোর মধ্যে কিন্তু শিয়াল থাকে, তাড়াতাড়ি নেই। সব পাইয়ে গেছে। চ হয়ে যাবে। খাবো, দাঁড়া বেশি করে নিয়ে যাবো। থাকতে এই দেখো এই দেখো, সব নিয়ে চলে যাবো। আমি একটু খাই। পারেন না একটু কেউ এসে আমার সাথে? তো এই দেখো ছোট ছোট বোর। মিষ্টি না টক? মিষ্টি না তো টক, বেশ ভালো লাগছে। তো চলো পেরে তোমাদের সঙ্গে শেয়ার করি কতগুলো পারলাম। তাড়াতাড়ি নে, শিয়াল থাকে রে জঙ্গলের মধ্যে। দেখো কেমন জঙ্গল, অবশ্যই শিয়াল তো থাকবেই, যেই ঠান্ডা শিয়াল ঘুমাচ্ছে। আর ওই দেখো কি সুন্দর হলুদ হয়ে আছে না সর্ষার গাছগুলো। ছেলেকে থুয়ে আসছি, ছেলেকে নিয়ে আসিনি, ছেলে বাড়িতে আছে। তো চলো পরে কথা হচ্ছে। ওর পকেটে রাখা আছে, এই দেখো দেখা যাচ্ছে অনেকগুলোই, মানে মোটামুটি আরও ছিল পারার জন্য। দেখো টক না মিষ্টি। আর এই দেখো পুকুর সামনে, যারা যারা পিকনিক করতে চাও এখানে চলে আসতে পারো, সেই সুন্দর পিকনিক করার জায়গা। জায়গার নাম বিনাহার। চলে আসো সবাই পিকনিক করতে, দেখো কত সুন্দর জায়গা না? যেখানে পারো পিকনিক করতে বসে পড়বে। আমরা ভাবছিলাম আজকে মনে কেউ পিকনিক করছে, এসে দেখি না পিকনিক করছে না কেউ। দেখো জঙ্গল, আর এদিকে পেঁয়াজ আলু লাগিয়েছে আমাদের। চ চ, ওদিকে বাড়িও আছে। বাপরে ঠান্ডা, আমি কেঁপে কেঁপে শেষ রে বাবারে। তো এর আগে মনে আছে, এর আগের বার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমরা মাঠে এসেছিলাম, সেই মাঠে বোর পাড়ছিলাম, মনে আছে? তো যারা দেখেছো তারা জানবে। এই দেখো এখানে গাছগুলো, এই যে এই পুকুরের নিচে জল একটু কম ছিল তখন, এবার জল মনে হয় বেশি। এখানেও দেখো আমাদের ভুট্টা লাগিয়েছে। আর ওই দেখো ওদিকেও বোর পাড়তে গেছিলাম, এই দেখো এখানেও ফুলের গাছ আছে। তো অনেক কুল পেরেছি। তো চলো যাই। এই দেখো এই দেখো এগুলো কাঁচা কুল, এই দেখো কত ধরেছে। এই বছর কি হবে জানি না। এই দেখো অনেক জল, এবার মনে হয় নেওয়া যাবে না। যদি জল শুকায় তাহলে নিতে পারবো, দেখা লাগবে পরে। এই গাছের বোরগুলো না খুব সুন্দর খেতে। চ চ, থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা।
আর ওদিকে ওই যে আমাদের জমি বন্ধক না ছিল আগে যে কলার বাগান করা ছিল সেগুলো এখন মানে ওরা ছুটি নিয়েছে, তো এখন কলার গাছ নেই। এখন দেখো এই যে এগুলো আমাদের লাগিয়েছে, ওই পাশেও এই পাশেও ভুট্টা লাগিয়েছে। তো চলো, অনেকদিন ধরে ভাবছিলাম মাঠে আসবো আজকে মাঠে চলে এলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এদিকে কোথাও হয়তো অনুষ্ঠান হচ্ছে সাঁওতালদের, ওই যে এখানে বাড়ি দেখো সবার। তো চলো সুযোগ মানে দেখতে পারি, মানে পিক যদি দেখাতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখো দেখো কত সুন্দর ফুল, লাল লাল সাপ্লাই, দেখো কি সুন্দর। ওয়াও, দারুণ না? মাঠে আসলে না কি সুন্দর সুন্দর মানে জায়গা দারুণ লাগে দেখতে। হ্যাঁ, এবার ঠান্ডার টাইম না, তার জন্য কালারগুলো ফ্যাস্টা হয়েছে না, এগুলো লাল শাপলা কত হয়ে আছে, কি সুন্দর লাগছে না? চলো 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 বাড়ি যাই। দেখো আমরা কোথায় কোথায় দিয়ে যাচ্ছি, পাহাড় পর্বত পার করে যাচ্ছি বাড়িতে। আমরা অনেকদিন পর মাঠে আসলাম, সেই আসছিলাম কুল নিতে 1 বছর পর। হ্যাঁ ওটাই তো, আমরা ঘুরতে আসছি মাঠে, সবাই কাজ করতে আসে, আমরা বাড়ির উপর দিয়ে দিয়ে যাচ্ছি। না আমি যাবো না, অভিজ্ঞ আসছি। যাবো না আমি। চলো এবার এই যে রাস্তায় মেন রাস্তা, এই রাস্তাটাকে মাটির ছিল, ঢালাই হয়েছে। তো চলো যাই। ওই দেখো পারতে লাগবে না, ক্রিসমাস করেছে, বড়দিন পালন করেছে। দেখো ক্রিসমাস করেছে, ক্রিসমাস। তো চলো বাড়িতে যাই। এই জায়গাটা দেখলে না একটা কথা মনে পড়ে, এখানে একটা খেজুর গাছ ছিল। তো আমার বোন একবার ছোট ছিল তো হচ্ছে ইয়েতে উঠছে, বলে আমার দাদু হচ্ছে এই খেজুর গাছ লাগে না, রস পাড়তে উঠেছে। হ্যাঁ ওই যে এখানে দেখো ওদের একজনকে কবরে, যাই হোক। তারপরে তো হচ্ছে দাদু উঠেছে হচ্ছে খেজুর গাছে, আর ও হচ্ছে তখন ছোটো, কেবল হাঁটা শিখেছে, নিচে রেখে দিয়ে গেছে। আর আমি ওখানে মানে বোরের গাছটা দেখলাম, ওই বোরের গাছটাই বোর পাচ্ছি। আর আমি দেখিনি যে আমার বোন আসছে, আমার বোন আমার পিছনে পিছনে আসছে। আর হচ্ছে 2টা হচ্ছে কি বলে গরু ছিল আমাদের, হালের গরু ছিল। ওই হালের গরু হচ্ছে আমার বোনকে মানে একদম কি বলে ঢিসাচ্ছিল, ওই শিং ছিল বড় বড়, একদম মাটিতে একদম শুয়ে মানে মাটিতে একদম ঠেকায় ওকে হচ্ছে শিং দিয়ে ইয়ে করছিল, তো ঢিসা দিচ্ছিল। তো ভাগ্যে শিংটা প্যাটের মধ্যে ঢুকে যায়নি। তো তখন আমার দাদু ওই খেজুর গাছটা দেখে খেজুর গাছ থেকে কোনো রকম ছেঁচড়ে মানে নামছে, একদম গোটা গায়ে কাটা ফুটেছিল দাদুর। তারপরে ভাবছে কি আমি হয়তো ওকে নিয়ে গেছি, পরে আমার দাদু আমাকে একদম এমন গাল। তারপরে যে আমার মা বললো যে ও একাই গেছে, আর কেউ খেয়াল করেনি। তো তারপরে ওই গরু দুটোকে বেঁচে দিয়েছে। ওই গরু দুটো এমনিতেই অনেক বদমাশ ছিল, যাকে তাকে এরকম ঢিসা দিত। তো দেখো ওই পাড়ে গেছিলাম আমরা, এটা একটা বড় পুকুর, ওই দিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। ওদিক দিয়ে যাওয়ার টাইমে গেছি, আসার টাইমে এদিক দিয়ে আসলাম। তো চলো এখন বাড়িতে যাই। ঠান্ডা বন্ধুরা, কি ঠান্ডা, আমরা ঠান্ডার মধ্যে শীতকালে যাচ্ছি, তার মধ্যে আমি সোয়েটার পরে আসিনি। হ্যাঁ তারপরে আমরা সোয়েটার পরে আসিনি, আর ঠান্ডা লাগছে। তো চলো যাই, যেতে যেতে কথা বলি। চলো তোমাদের সঙ্গে একটা ফল শেয়ার করবো, কে কে ফলের নাম জানো অবশ্যই বলবে। ওই দেখো বনকুল খেতে খেতে যাচ্ছে, আমিও খেতে খেতে যাচ্ছে, আমার মুখের মধ্যে আছে। তো দেখো নাচতে নাচতে যাচ্ছে। তো চলো ফলের গাছ, ফলটা দেখাই কি ফল, তোমরা যদি জানো তাহলে অবশ্যই বলবে। আর একটা জিনিস জানো, দেখো আমাদের এখানে একটা শিশু বাগান আছে মাঠে আসতে, এখানে সবাই যে যত পেরেছে নাম লিখে রেখেছে, মানে নাম, নিজের গার্লফ্রেন্ডের নাম, আবার নাম্বারও সাথে সাথে লিখে দিয়ে রেখেছে। দেখো এই গাছটা একদম ভরা একদম লেখা নামগুলো। চলো শেয়ার করি, আমরাও এসে এখানে নাম লিখি। তো এবার এসে দেখছি একদম বেশি, দেখো এখানে লিখেছে, এই দেখো দেবু সরকার। তারপরে এখানে লিখেছে G+M, এখানে দেখো নাম্বারও লেখা আছে, নাম্বার লিখেছে। তারপরে ওখানে সমাপ্তি না, এখানে আরো গাছে লেখা আছে, এই দেখো এখানে K+, মানে এরকম দেখলে হাজার গাছ আছে এরকম, এখানে যতগুলো গাছ আছে সব গাছেই লেখা আছে। তো অত শেয়ার করলাম না, চলো ফলটা দেখাই, ফলটা শেয়ার করি। ওই দেখো ফল কাটা, এই ফলে যারা যারা নাম জানো তারা কমেন্ট করবে, ঠিক আছে? এটা কি ফল? কাটা দেখো গাছ ভর্তি হয়েছে, ওই দেখো দেখে বুঝতে পারছো?
যারা নাম জানবে কমেন্টে লিখবে কিন্তু, ঠিক আছে? এটা কি ফলের গাছ, খুব সুন্দর লাগছে, ধরে আছে কত, দেখো। হ্যাঁ বাজে, কিন্তু কি ফলের নাম জানি না। তো চলো বাড়ি যাই। আর গাছে দেখো কত লেগেছে, আমার বোন দেখো ভিডিও করছে, সবাই দেখো নামগুলো, অনেক নাম লেখা আছে, অনেক গাছ ভর্তি। আরও লেখা আছে না, এই দেখো, ওই দেখো এই গাছটাই, এই গাছটাই দেখো। ওই তো জি প্লাস এল, ওই জায়গায় জি প্লাস এই এল দেখো। দেখলাম, আবার এল হয়ে গেল। চল চল, ওই যে ওই গাছটা আবার নাম্বার লেখা আছে, যাদের যাদের নাম্বার দরকার নিয়ে নিতে পারো, ওই দেখো নাম্বার, এই দেখো নাম্বার, সবাই এই নাম্বারে যোগাযোগ করবে। কার নাম্বার আমি জানি না। আমি ঠিকই বললাম। এই দেখো ঋত্বিকা লিখেছে এখানে নাম, এই দেখো ওই লিখেছে নাম, তারপরে ওর নাম লিখেছে, ওই গাছ খুঁজেই পাচ্ছে না কই। এই দেখো কি নাম তোর? নিতু। দেখো লিখে রাখছে নিতু। সরষা ফুলের এখানেও দেখো কি সুন্দর লাগিয়েছে রাস্তার ধারে, দেখেছো কত সুন্দর না? আর ওই দেখো এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এটা আমার আগে দিদার বাড়ি ছিল, যেই দিদা আমাদের বাড়ি থাকে, ওই দিদার বাড়ি ছিল, এখন আমাদের নেই, কারণ দিদা আমাদের বাড়িতেই থাকে। তো ওইদিকে দেখো কি সুন্দর না মাঠের জায়গাটা। তো চলো পরে কথা হচ্ছে বাড়ি গিয়ে। এর সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম কত দূর, ওই যে ওদিকে দেখো একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা আগে স্নান করতে আসতাম সকালে, এই বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরে আমরা আগে চান করতে আসতাম সবাই মিলে। এখন আর আসা হয় না, এখন আর পুকুরের চেয়ে কেউ স্নান করে না। আগে ছোটো থাকছিলাম যখন, তখন সবাই পুকুরে স্নান করতাম, এখন আর করি না। এখানে দেখো আবার এই যে রাস্তার ধারে কি সুন্দর ফুল, কি সুন্দর লাগছে দেখো ফুলগুলা, দেখো লাল লাল ফুল, এই দেখো সেই সুন্দর, দেখেছো কত সুন্দর ফুলগুলো। রাস্তার পাশে যদি এরকম সুন্দর ফুল হয় তাহলে হেঁটে যেতে কতই না মজা লাগে, তাই না? তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতে গেলাম আমাদের আশেপাশে গ্রামের চারপাশে মাঠঘাট। এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে পরে তোমাদের সঙ্গে কথা হবে, আজকে রাত্রে কি হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সবাই রাস্তায় বসে থেকে কি সুন্দর আগুন তাপাচ্ছে দেখো, ঠিক আছে? বাড়ি চলে আসলাম, এখানে আমরা সবাই বনবরগুলো, এখন ওই যে বনকুল খাচ্ছি সবাই বসে বসে, ওই দেখো একটা বোন, তো সবাই মিলে এখন খাচ্ছি, মানে বেশি না এইটুকুর মতো, ওই একটা দুটা করে সবাই খাচ্ছে। হাতে ধরে থাক সবাই, ওই কাঁচা খাবো না। হায় ভগবান, এত ছোট, ভাগ করবো, আমাকে দুটো দিয়ে দে না, তাহলে তো হয়ে যায়। এই দেখো এই কয়টা তারপর ভাগ করে খাচ্ছে, আমাকে আরেকটা দে। নে যা চল যাস নে, আমার একটা খা সবাই। একটা করে নিয়ে তাড়াতাড়ি হাত পাত। তোমাদেরকে তো বললাম যে বাড়িতে গিয়ে আরেকটা জিনিস দেখাবো। তো এদিকে দেখো আমার হচ্ছে যে ছোটো দাদু মারা গেছিলো, এর আগের বার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো সেই ছোটো দাদুর আজকে হচ্ছে মৃত্যুবার্ষিক করবে, তো তার জন্য এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে, রাত্রে কিন্তু কীর্তনও হবে। তো এখানে দেখো সবাই মিলে আমরা আছি, এখানে অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, আর সবাই এখানে রান্নাবান্না করছে, দেখতে পাচ্ছ মায়েরাও আছে, তো সবাই মিলে রান্নাবান্না করছে হাতে পাতে। রাত্রে সংকীর্তন হবে, সবাই তোমরা অবশ্যই দাদুর আত্মার শান্তি কামনা করবে অবশ্যই। আর এদিকে দেখো আমরা হচ্ছে বসে বসে আগুন তাপাচ্ছি, কারণ এত ঠান্ডা, আর মাঠে গেছিলাম আর ওইদিকে তো প্রচুর ঠান্ডা, তো এসে বাড়িতে আমি একদম আগুনের এখানে বসে আছি, মনে হচ্ছে না এখান থেকে আর হেঁটি। তো এদিকে দেখো ডাল সম্বারা হচ্ছে, সব আস্তে আস্তে তরকারি রান্না করা হচ্ছে, আর সন্ধ্যা প্রায় লেগেই এসেছে। আর দেখো আমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই জেঠিকে রান্না করতে দেওয়া হয়, তো জেঠি খুব সুন্দর রান্না করে। আর মালদা থেকে হচ্ছে আমার পিসির মেয়েরা এসেছিলো, তো ওদের সঙ্গে গল্প করছিলাম। আয়ুষ ওই যে ডাকছে, আয়ুষ না সাটুক, টেস্ট হলেই হলো।
ওই ইয়ার জন্য আবার দিয়েছে ওই জন্য। তারপরে এদিকে দেখো দাদুর ছবিটা ঠাকুমা বের করে দিয়েছে। তো ঠাকুমা বলছে কি যে একটু পরিষ্কার করে মানে তিলক টিলক পরিয়ে দিতে। তো এই দেখো দাদু তো এখনও কিন্তু মনে হয় না যে দাদু আর নেই আমাদের মাঝে, কিন্তু যাই হোক দাদু ছোটো থাকতে থেকে আমাদের প্রচুর ভালোবাসতো, তো এই জন্য দাদুর প্রতি মায়াটা না এখনও আছে। তো দেখো ছবিটা এখন সুন্দর করে আমি সাজিয়ে দেবো। এদিকে দেখো ফুলের মালা দিয়ে দিলাম, তো কত সুন্দর লাগছে তাই না। তো এদিকে দেখো রাত্রিবেলা সবাই চলে এসেছে কীর্তন করতে, এখানে এখন কীর্তন হবে, নাম কীর্তন। তারপর শেষে কিন্তু খাওয়া দাওয়া ছিল, সোয়াবিনের তরকারি ছিল আর ডাল ছিল, সঙ্গে মিষ্টি টক এরকম অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। তো পরে আমি তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারিনি, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তখন ভালো থেকো।